করতে তার সামনে যাওয়া আমার উচিত হবে না, কিন্তু তানিশার জোরাজুরিতে শেষ পর্যন্ত আম্মার রুমের দিকে যেতে বাধ্য হলাম। আম্মার রুমের সামনে আসতেই আম্মা রুম থেকে বের হয়ে আসলো। আমি ভয়ে অন্যদিকে তাকিয়ে আছি। তানিশা আম্মাকে গিয়ে সালাম করতে মাথা নিচু করে হাত বাড়াতে আম্মা পা সরিয়ে নিল। তানিশা লাফ দিয়ে আম্মার পায়ের উপর পড়ে আম্মার পা চেপে ধরলো। আম্মা চমকে উঠলো। তানিশা আম্মার পায়ে সালাম করে দাঁড়িয়ে পড়লো। দরজাল শাশুড়িদের মতো ঢং করবেন না, সালাম করেছি, দোয়া করবেন। আম্মা তানিশার কথা শুনে হা করে তাকিয়ে আছে। আমি ভয় যেন থরথর করে কাঁপছি। ভাবছি এখন মনে হয় একটা ভূমিকম্প হবে। আম্মা হুঙ্কার ছেড়ে বলল, এই পিচ্চি বউয়ের এত বড় সাহস, আমাকে দরজাল শাশুড়ি বলে। তানিশা আবার বলল, আমার বয়স 17 বছর 8 মাস 13 দিন। আমার চেয়ে আরো 3 বছরের ছোট আমার মাকে আমার বাবা বিয়ে করেছিল। সে অনুযায়ী আমি অনেক বড়। দয়া করে আমাকে পিচ্চি পিচ্চি বলবেন না, আমাকে ভালোবাসা দিবেন। আমি আপনাকেও ভালোবাসবো, আপনার সেবা করব, যত্ন করব, যখন যেটা খেতে চাইবেন সেটা বানিয়ে খাওয়াবো। আর আমার সাথে যদি তেরামি করেন তাহলে আমি আপনার সাথে তেরামি করব। ছোট বলে অবহেলা করে দূরে না রেখে বুকে টেনে নিন, তাহলে বুঝতে পারবেন আমি আপনাকে কতটা ভালোবাসতে পারি। বলে তানিশা জোর করেই আমাকে জড়িয়ে ধরলো। আম্মা যেন পাথর হয়ে দাঁড়িয়ে রইল। তানিশার এমন কর্মকাণ্ড দেখে আমি যেন আর আমার মাঝে নেই। আমাকে ধমক দিয়ে বলল, তাড়াতাড়ি আম্মাকে সালাম করো। আমি ওর কথা মতো আম্মাকে সালাম করে দাঁড়ালাম। আমার হাতটি ধরে তানিশা হনহন করে বেডরুমের দিকে চলে আসলো। আম্মা হা করে তাকিয়ে রইল। ঘরের ভেতর ঢুকে তানিশা আমার পা ধরে সালাম করে দাঁড়ালো। তারপর আমাকে বলল, আমাকে কোলে তোলো। আমি ওর কথা মতো ওকে কোলে তুললাম। তারপর বলল, খাটের উপর নিয়ে ওঠো। আমি ওকে নিয়ে খাটের উপর উঠে বসলাম। তানিশা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তাই তো আপাকে তার প্রেমিকের সাথে পালাতে সহযোগিতা করেছি। আব্বুকে তোমার আমার বিয়ের বিষয়ে কান পড়া দিয়ে উৎসাহিত করেছি। শেষ পর্যন্ত তোমাকেই পেয়েছি। আমি তানিশার কথা শুনে আবার যেন আকাশ থেকে পড়লাম। মনে মনে বললাম, আল্লাহ রে আল্লাহ, এই মেয়ে তো খুবই চালাক। আমাকে তো নাচাচ্ছে নাচাক, কিন্তু আমার মাঝে জেদি, তার সাথে কি ও পেরে উঠবে? প্রিয় ভিউয়ার্স, পিচ্চি বউ রাব্বি কি সামলাতে পারবে, নাকি তার মায়ের সাথে কথায় কথায় ঝগড়া বাঁধাবে, সংসারে অশান্তি সৃষ্টি হবে, নাকি এই পিচ্চি বউ সবকিছু সামলে নিয়ে সংসারটা সাজিয়ে তুলবে? জানতে চাইলে দ্বিতীয় পর্ব দেখার জন্য অপেক্ষা করুন। আমরা খুব তাড়াতাড়ি পিচ্চি বউয়ের দ্বিতীয় পর্ব নিয়ে আসবো। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনায় ফেরদৌস অপু। ধন্যবাদ।